আমরা সবাই সেই ডিলিটেড ভোটার যারা ট্রাইব্যুনালের অধীনে ছিল সেই লিস্ট প্রকাশ হবে, তারা ভোট দিতে পারবে, এটার অধীর আগ্রহে আমরা বসেছিলাম কখন লিস্ট বের হবে। যেটা সুপ্রিম কোর্টের আদেশেই এটা হয়েছিল যে 21শে এপ্রিল যাদের নাম চলে আসবে সাপ্লিমেন্টারি লিস্টে তারা ভোট দিতে পারবে 23শে এপ্রিল। আর 29 এপ্রিলের ক্ষেত্রেও একই ব্যাপার, 24 ঘন্টা আগে যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হয়ে যাবে তারা ভোট দিতে পারবে। তো সেটা সুপ্রিম কোর্টের সেই আদেশটা নির্বাচন কমিশনে মেনে কিন্তু তারা কিন্তু কালকে 21শে এপ্রিলে কিন্তু তারা লিস্ট বের করতে পারেনি, কিন্তু আজকে ভোরের দিকে তারা একটা লিস্ট তালিকা দিয়েছে। সেই তালিকায় আপনার আমার নাম এসেছে কিনা বা কি তালিকা দিয়েছে চলেন একবার আপনার আমার বুথের নাম কাদের এসেছে, কাদের বাদ দিয়ে দিয়েছে, কাদের নাম যুক্ত হয়েছে একটু দেখে নিই চলেন সরাসরি। তো আপনিও চলে যাবেন সরাসরি একটা কোনো ব্রাউজারে চলে আসবেন, গুগল বা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আমিও চলে এলাম, আমি সার্চ দিয়ে দিলাম ভোটার্স পোর্টাল বলে, ভোটার পোর্টাল আপনিও সার্চ করবেন, করে প্রথম যে ভোটার যে অপশনটা পাবেন ওখানে হাত দেবেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড। ঠিক অনুরূপভাবে এর আগেও আপনারা যেভাবে যাচাই বাছাই করছেন যে ডাউনলোড ইলেকট্রাল রোল এই জায়গাটায় আপনি হাত দেবেন। হাত দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খুলে যাবে আপনার কাছে এরকম একটা অপশন। আপনি স্টেট সিলেক্ট করবেন, আমিও করে দিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট করে দিলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে খুলে গেল এইরকম অপশন 2026 সিলেক্ট করা আছে। রোল টাইপের জায়গায় আপনি করে দেবেন কি, এই দেখেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1 এটা দিয়ে দিয়েছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1, মানে যাদের নাম বাদ গেছে ট্রাইব্যুনালে থাকাকালীন যাদের নাম যুক্ত হয়েছে তাদের লিস্ট দিয়েছে, আর যাদের নাম বাদ গেছে তাদেরও লিস্ট দিয়েছে। চলেন আমি আমার ট্রাইব্যুনালে সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম যুক্ত হয়েছে সেই লিস্টটাই আমি দেখব। আমি সেটাই হাত দিয়ে দিলাম, আমার হাত দিয়ে অলরেডি ওকে করাই আছে। আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, আমার ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিলাম। আমার অ্যাসেম্বলি আমার হচ্ছে বিধানসভা আমি দিয়ে দেবো, আপনি আপনার বিধানসভা দিয়ে দেখবেন এইভাবেই। তো আমি আমার বিধানসভা আমি দিয়ে দেবো, আমি আমার বিধানসভা দিয়ে দিলাম, আমার বিধানসভা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার বুথের নাম করতে হবে, আমার বুথের নাম সার্চ করতে হবে। এখানে আমি আমার বুথের নাম সার্চ করব। আমার বুথে আমি বলে রাখি আমার বুথে 20 জনের নাম বাদ ছিল, ডিলিটেড ছিল, সেই আমি আমার দিয়ে দিলাম। আমার বুথের নাম সিলেক্ট করে নিলাম। করার পরে এই জায়গাটায় যা আছে ক্যাপচা একটা অপশান রয়েছে, এই ক্যাপচা দিতে হবে HEZNAM। আমি ক্যাপচা দিয়ে দিলাম। ক্যাপচা দেওয়ার পরে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলছে ইনভ্যালিড ক্যাপচা, অর্থাৎ আমার ক্যাপচাটা ঠিক নেয়নি। ক্যাপচাটাকে আমি আরেকবার দেবো, WBNAJJ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার করে দেবো। আমার ক্যাপচা আবারও নিল না, দুঃখিত। আমি আরেকবার ট্রাই করব। আপনারা কিন্তু এইভাবেই করবেন যে এই ক্যাপচা দেওয়ার পরে এখানে ডাউনলোডে অপশানে হাত দিলেই কিন্তু আপনার কাছে খুলে যাবে লিস্ট। আর আপনি এই যে আমি আরেকবার দেখে নিই, আমি হ্যাঁ এই যে আমার এই যে হোক গেছে যে ডিটেলস ডাউনলোড হয়ে গেল। এই যে আমি ওপেন করব, আমি ওপেন করার পরে আমি জিপিআইজি ফরম্যাটে আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখা যাক আমার কি আসছে এখানে। এই যে দেখেন দ্য রেকর্ড ডাজ নট ইনক্লুডিং দ্যাট এনি এপ্রিল ইফ ফেল্ড হ্যাজ বিন ডিভোর্স অফ দ্য রেসপেক্ট দ্য দিস পার্ট, অর্থাৎ এই বুথের কোনো রকম নাম এখনও যোগ করা হয়নি, এটাই বলছে এরা। তো আপনিও আপনার চেক করে দেখে নেবেন আপনার বুথের কী খবর। যদি যোগ হয়ে থাকে তাহলে লিস্ট পাবেন, নাহলে এরকমই তো আমার মতো লেখা আসবে। আর ভিডিওটা জানার জন্য সবাইকে শেয়ার করে ছড়িয়ে দাও।